বাড়িতে থাকতে তোমাদের বিরক্ত লাগে তাই না? জেলখানা মনে হয়। একবার ওই শখের বাড়িটা ছাড়ো, বাহিরের জীবনে আসো। এই শহরে সুন্দরী নারীর সাথে বেশিক্ষণ হাঁটিও না, কারণ সামনে নদী পড়তে পারে। তুমি তো মিয়া সাঁতারই জানো না। সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। এক সময় টাকা থাকবে, কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না। যদি দুঃখের সময় আকাশের সাথে কথা বলতে হয়, তাহলে সুখের धूप में तुझसे ठंडक, सर्द में नाल तेरे एक घर में सोचा, बारी खोला दे মুস্কি মুস্কি হাসো রে, কত আদর লাগে রে, হতা হো প্রেমের সুরে ফেসরা। जिनके पास कुछ नहीं उनकी कोई इज्जत नहीं। जब नोट बढ़ते हैं तो प्यार बढ़ता है, पैसे कम हुए तो प्यार भी कम। ये बात समझ लो बेटा, आजकल पैसे মামা এই মেঘ পাহাড় নিয়ে একটা ছোট্ট একখান লাইন কও তো। বন্ধুরা যদি আপনারা কখনো ঘুরতে যাওয়ার জন্য ডাকে, তবে কখনোই মিস দেন না। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে,
কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে তোলো কি ঝিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর। ছোট্ট একটা উপদেশ, ছেড়ে দাও সবাইকে, দেখো সব শেষে কে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। কোথায় আছেন, ঢাকাতে নাকি বরিশালে? ঢাকাতে কোথায়? ও আচ্ছা। দুপুরে খাওয়া হয়েছে? একটা জিনিসের জন্য না একটা ফোন দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, যেটা হচ্ছে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, তো মানুষ পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে শেয়ারটা করা যায় কিনা। হইছে কি, আমি না একজনকে ভালো লাগছে, কেন কয়দিন ধরে মনে হচ্ছে যে না আমার তাকে খুব ভালো লাগতেছে। কি বলছে আমার বিয়ে হচ্ছে? আমি সিঙ্গেল, অনেকদিন ধরে সিঙ্গেল। আমি খালি মানে খুঁজতেছি মানুষ, তাকে একটু বলা যায় তাকে ভালো লাগছে এমন কিছু। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পাল তোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। কেউ দূর আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে। ও একটা ভাইয়া আমার বলতেছিল যে ভাই আপনি তো অনেকের গল্প শেয়ার করলেন, তো আমার একটা গল্প শেয়ার করেন আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছি যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে? তুমি বলো দেয় কি বলবো মানে। হ্যাঁ, কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত উঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটা না। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পাই, যার কাছে পুরো দুনিয়াটাই এখনো আমি। বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না,
তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না, বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল, আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাব। ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতে আমি থাকবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবে না। তো তখন কথাটা শুই না, মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দিব। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না, আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাইতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসে আমাদের দুজনকেই। তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা, যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছি। জীবনে একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল না, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার, যে মানুষটা আপনার শেষ অবধি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসে আপনার হাতটা শক্ত করে জড়াতে রাখবে। মানে যেমনই পরিস্থিতি হোক, যেমন অবস্থা হোক, সে মানুষটা সবসময় আপনাকে বলবে যে আরে আসি তো আমি, তুমি টেনশন করতেছো কেন, আমি আসি না, তুমি ভয় পাও কেন, আমি কি চলে যাইতেছি, তুমি এত কিছু করতেছো তো শুধু আমার জন্য। তাহলে আমি যদি এতটুকু এই সামান্যতায় যদি থাকতে পারি তোমার কাছে, তাহলে তুমি কেন থাকতে পারবে না, তাই না? তো থাকো তুমি আমার সাথে, এটাই হবে আমার, আর কিছু লাগবে না।